10 বছর পর ঠিক একই রকম এক বর্ষার রাত, কিন্তু দৃশ্যপট পুরোই ভিন্ন। শহরের সবচেয়ে অভিজাত এলাকায় এক বিশাল অট্টালিকার সামনে দাঁড়িয়ে আছে করিম অনেক দ্বিধা নিয়ে বিশাল গেটের দিকে এগিয়ে যায়। দারোয়ান তাকে দেখেই তাচ্ছিল্যের সাথে পথ আটকায়। ঠিক সেই মুহূর্তে একটা বিলাসবহুল ঘোড়ার গাড়ি এসে থামে। ঘোড়ার গাড়ি থেকে নামে সেই রহিম, তার পরনে হাজার হাজার টাকার স্যুট। করিমকে দেখেও না দেখার ভান করে সে দারোয়ানকে কড়া গলায় হুকুম দেয়, এইসব ফকির মিসকিনকে এখান থেকে তাড়াও তো, পরিবেশ নষ্ট করে। একটা সময় ছিল যখন রহিম আর করিমের দুনিয়াটা ছিল একজন আরেকজনকে ঘিরেই। দুজনেই এতিম। এই দুনিয়াতে একে অপর ছাড়া আপন বলতে তাদের কেউ ছিল না। শহরের এক কোনায় ভাঙাচোরা একটা ঘরে তাদের বাস। দিনমজুরের কাজ করে যা পেত তা দিয়েই চলত। কোনোদিন কাজ জুটত, কোনোদিন জুটত না। যেদিন কাজ মিলত সেদিন চাল ডাল কিনে একসাথে রান্না করে খেত, আর যেদিন উপোস থাকতে হতো সেদিন একজন আরেকজনকে সান্ত্বনা দিত। চিন্তা করিস না, আল্লাহ ভরসা, কাল ঠিক কিছু একটা ব্যবস্থা হবে। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, অর্থাৎ সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা আশ-শারাহ 5-6। করিম এই আয়াতে গভীরভাবে বিশ্বাস করত। অন্যদিকে রহিমও আল্লাহকে বিশ্বাস করত, নামাজ পড়ত, কিন্তু তার ভেতরে একটা অস্থিরতা ছিল। সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ, আর কতদিন, আর কত গরিব থাকব? আমরা তো কোনো পাপ করি না, কারো ক্ষতি করি না, তাহলে আমাদের ভাগ্য এমন কেন? করিম তখন তার কাঁধে হাত রেখে বলতো, ভাই, এমন বলতে নেই। তাকদিরে যা লেখা আছে তা ঘটবেই। আমাদের কাজ হলো ধৈর্য ধরা আর আল্লাহর কাছে দোয়া করা। তাকদির দুই রকম। একটা হলো তাকদিরে মুবরাম, যা বদলানো যায় না, যেমন আমাদের জন্ম বা মৃত্যু। আর অন্যটা হলো তাকদিরে মুআল্লাক, যা আমাদের দোয়া, ভালো কাজ আর সবরের মাধ্যমে বদলাতে পারে। আমাদের রিজিক এই দ্বিতীয়টার মধ্যেই পড়ে। আমরা যদি ধৈর্য ধরে হালাল পথে চেষ্টা করি, আল্লাহ নিশ্চয়ই আমাদের রিজিকে বরকত দেবেন। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন তারা এক পুরনো মসজিদ পরিষ্কারের কাজ পেল। কাজ শেষে ইমাম সাহেব খুশি হয়ে তাদের কিছু টাকা দিলেন আর মন খুলে দোয়া করলেন। তিনি বললেন, বৎস, তোমরা যেভাবে আল্লাহর ঘর পরিষ্কার করলে, আল্লাহ যেন তোমাদের মনকেও সেভাবেই পরিষ্কার করে দেন আর জীবনটাকে সুন্দর করে দেন। ইমাম সাহেবের কথায় করিমের চোখে পানি এসে গেল। রহিম আর করিম সেই টাকা দিয়ে চাল কিনে ফিরছিল। পথে এক ভিক্ষুককে দেখে করিম নিজের ভাগের চাল থেকে অর্ধেকটা তাকে দিয়ে দিল। রহিম একটু অবাক হয়ে বলল, করিম, আমাদের নিজেদেরই তো ঠিকমতো খাবার জোটে না, এর মধ্যে আবার দান করছিস? করিম হেসে বলল, রহিম, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। এটা আমাদের নবীর শিক্ষা। আল্লাহ দেখতে চান আমাদের কাছে যখন সামান্য কিছু থাকে তখন আমরা অন্যকে সাহায্য করি কিনা। যার মনে দয়া আছে, আল্লাহ তার উপর দয়া করেন। তাদের এই বন্ধুত্ব ছিল এলাকার মানুষের কাছে এক উদাহরণ। দুঃখের দিনে একজন ছিল আরেকজনের শক্তি, আর সুখের